আপনি কি জানেন পৃথিবীতে এমনও দেশ আছে যা কোনো মানচিত্রে নেই? আজ আমরা কথা বলবো এক অদ্ভুত দেশের গল্প নিয়ে। দেশটির নাম হচ্ছে দ্য ফ্রি রিপাবলিক অফ ভারদিস। ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। 2019 সালের 30শে মে ড্যানিয়েল জ্যাকসন নামের মাত্র 14 বছরের এক কিশোর স্বপ্ন দেখলেন নিজের নামে একটি দেশ বানাবেন। এই দেশ তিনি গড়ে তুললেন ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মাঝখানে ড্যানিয়ব নদীর তীরের একটি ছোট্ট জমিতে, যার আকার মাত্র 0.5 বর্গ কিলোমিটার, অর্থাৎ একটা বড় মাঠের মতো এলাকা। এই জমি আগে কারো মালিকানায় ছিল না, তাই তিনি এখানে নিজের দেশের ঘোষণা দেন। ড্যানিয়েল নাম দিলেন দ্য ফ্রি রিপাবলিক অফ ভারদিস। তাদের পতাকায় নীল, সাদা এবং আবার নীল রং। নীল নদী ও আকাশের প্রতীক, আর সাদা মানেই শান্তি। দেশের প্রতীক চিহ্নে আছে চেকারবোর্ড, নদীর ঢেউ, একটি সাদা সারস পাখি এবং গাছ, যা ঐক্য, প্রকৃতি ও শক্তির প্রতীক। ভারদিসে 3টি ভাষা ব্যবহৃত হয়: ইংরেজি, ক্রোয়েশিয়ান ও সার্বিয়ান। এখানে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ইউরো। এটি একটি ছোট প্রজাতন্ত্র যেখানে নাগরিকেরা সরাসরি অনেক সিদ্ধান্তে অংশ নিতে পারেন। সরকারের সংবিধানকে তারা বলে বেসিক ল। শুরুতেই এখানে মাত্র 4 জন নাগরিক ছিল। এখন অনলাইনে নাগরিক সংখ্যা প্রায় 350 জন থেকে প্রায় 400 জনের মতো। তবে সবাই দেশে থাকে না, বেশিরভাগই অনলাইনে যুক্ত থাকে। নাগরিক হতে হলে আবেদন করতে হয়, আর দক্ষতা বা অবদান থাকলে অনুমোদন মিলে। সবকিছু এত সুন্দরভাবে চললেও সবচেয়ে বড় সমস্যা হলো আন্তর্জাতিক স্বীকৃতি। 2023 সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার পুলিশ ড্যানিয়েল ও তার টিমকে আটক করে এবং দেশ থেকে বের করে দেয়। এমনকি ড্যানিয়েলের জন্য ক্রোয়েশিয়া প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। ফলে বর্তমানে ভারদিস মূল ভূখণ্ডে বসবাস করতে পারছেন না। ভারদিসের স্বপ্ন আবার সেই জমিতে ফিরে যাওয়া এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া একটি ছোট, সম্পূর্ণ গণতান্ত্রিক ছোট দেশ হিসেবে দাঁড়ানো। প্রকৃতির রক্ষা, মানবাধিকার এবং শান্তিকে সামনে রেখে চলা। ভারদিস দেখিয়ে দিয়েছে বয়স বা অবস্থান কোনো বাধা না। স্বপ্ন থাকলে আর চেষ্টা করলে পৃথিবীতে নিজের জায়গা তৈরি করা সম্ভব। যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়, তবুও এটি এক দারুণ উদাহরণ যে একজন কিশোরও নিজের কল্পনা দিয়ে একটা দেশ গড়ে তুলতে পারে। আপনি যদি এ ধরনের আরও অদ্ভুত আর অজানা দেশের গল্প জানতে চান তাহলে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।